আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নতুন চ্যানেল ফ্যামিলি ব্লগ নিয়ে। অনেক দিন ধরে আশা ছিল যে একটা চ্যানেল খুলব, বাট কিছুতেই হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে আমরা ফ্যামিলি ব্লগটা রেডি করে ফেললাম। আমাদের এই এই চ্যানেলটা আমাদের নাম দিয়েছি ফ্যামিলি ব্লগ। সো আপনারা সবাই আমাদের এই নতুন ফ্যামিলি ব্লগের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং একটু লাইক শেয়ার কমেন্টস করে যাবেন, যাতে আমরা এই ফ্যামিলি ব্লগটাকে পরিচিত করতে পারি আপনাদের সামনে এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যামিলি ব্লগের আমাদের যে স্পেশাল কেকটি ছিল সেটা আমরা অলরেডি কেটে ফেললাম এবং আমি আমার ছাদটাকে কিভাবে সাজালাম চলুন আপনাদেরকে একটু দেখাই। তো প্রথম দিকে আমরা দেখাচ্ছি আমাদের ছাদটাকে, যে প্রথমে আমরা কিছু ফলের গাছ এবং সবজির গাছ দিয়ে সাজিয়েছিলাম সেটা। এখানে আমি বিভিন্ন ধরনের গাছ রাখার চেষ্টা করেছি, তার মধ্যে পেঁপে গাছ, এরপরে দেখতেই পাচ্ছেন পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে, বাট এখনও ছোট আছে। এরপরে আছে ডালিম গাছ। এই ডালিম গাছের ডালিম অলরেডি আমরা খেয়েছিও, কিন্তু অতটা ভালো হয়নি। তো দেখা যাক পরেরগুলা কেমন হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে ভেন্ডি গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ভেন্ডি ধরেছিল এবং আমরা অনেকগুলো খেয়েছি এবং প্রতিদিন প্রায় 1 পা থেকে হাফ কেজি ভেন্ডি আমরা কালেক্ট করি। তারপর দেখা যাচ্ছে অপরাজিতা গাছ আছে। এই গাছটার আমাকে একটা আপু গিফট করেছিল, এটাতে বেশ ফুল হয়েছে এবং সিরিয়ালি দেখা যাচ্ছে এখানে মালটা গাছ আছে। এই মালটা গাছে 4টা মালটা ধরেছে। তো ফ্রুটস, এই গাছটার ফল আমরা এখনও খাইনি। আর এরপরে যেটা করেছি সেটা হচ্ছে নাশপাতি গাছ। এই নাশপাতি গাছে প্রচুর নাশপাতি ধরেছিল এবং অনেক অনেক মিষ্টি ছিল। আর ওইটার নিচে আমি কয়েকটা আনারসের যে মাথাটা সেটা লাগিয়ে দিয়েছিলাম, অলরেডি হয়ে গেছে। আর তার কাছে কিছু কিছু বস্তায় করে করে আমি অনেকগুলো আদা লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ ওগুলোও হয়ে গেছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর সবজি করেছি, মিষ্টি কুমড়া, শসা, তারপর বটবুটি। মাশাআল্লাহ ওগুলো বেশ বড় হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছেন নতুন প্রজেক্ট, এগুলোতে মাত্র হচ্ছে। আর এই যে আমার মিনি পুকুর, এই পুকুরে আমি শিং মাছ ছেড়েছি, তারপরে একটা গৌতম মাছ ছেড়েছি, তারপরে খুলশে মাছ ছেড়েছি, অনেকগুলো মাছ ছেড়েছি। এই যে দুষ্ট নারীরা দেখতে পাচ্ছেন, এই সবগুলো দুষ্ট নারী এবং এদের পিছনে আছে কচু গাছ এবং এই যে উস্তা দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে এইভাবে আমার ছাদ বাগানের যে সাইডটা, সেই সাইডটা সাজিয়েছি। এখানে প্রচুর পরিমাণে মরিচ গাছ আছে এবং আমি অনেক মরিচ এখান থেকে খেয়েছি। এই যে পেঁপেগুলো বেশ বড় হয়ে গেছে। এই সাইডগুলোতে আছে কিছু পুঁই শাকের গাছ। এই যে পুঁই শাকগুলো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে এটা কি গাছ বলে, ওই গাছটা ভুলে গেছি, ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো অনেক ভিতরের ভুট্টা গাছগুলো তো অনেক ভুট্টা হয়েছে, আর ওটা নতুন ভুট্টা গাছ। আর এই সাইড থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছোট্ট একটা খামার। এটা আমার তিল তিল করে কষ্টে গড়া একটা খামার। এখানে কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, মোরগ আছে এবং ঘুঘু পাখি আছে, মুরগির বাচ্চা আছে। ওই যে মা সহ মুরগির বাচ্চা সবগুলা বেঁচে আছে এবং সুস্থ আছে। আর স্পেশাল যেটা আছে সেটা 100 কোয়েল পাখি আছে। এগুলোর মোটামুটি 1 মাস 5 দিন বয়স এবং এটা মোটামুটি আর 10-15 দিন পরে ডিমে চলে আসবে। আর দেখতে পাচ্ছেন এই পাশে আমার ভিতরে যে থিমটা করা হয়েছে, এই থিমটা যাতে এই প্রাণীগুলো আপনার মাটি এবং গাছ খেয়ে সুস্থ থাকতে পারে, তার জন্য আমি ভিতরে কিছু গাছ প্ল্যান্ট করে দিয়েছি এবং এই গাছগুলো ওরা প্রতিদিন খায় এবং মাটিতে গড়াগড়ি করে, এতে সুস্থ থাকে। এই যে ছোট্ট একটা মিনি পুকুর, এখানে হাঁস যাতে একটু সাঁতার কাটতে পারে বা পানি নিতে পারে, ওদের জন্য স্পেশালভাবে করা। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে। তো এইভাবেই আমার ওদের খামারটা চলছে এবং এই খামারটা কেমন হয়েছে বা আমার ছাদ বাগানটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার আপনাদের জন্য স্পেশাল, প্রত্যেক সপ্তাহে আমার একটা করে কুইজ যাবে। সপ্তাহে সবগুলা ভিডিওর থেকে যে কোনো একটা কুইজ যাবে, যে কুইজের জন্য আপনাদের জন্য স্পেশাল পুরস্কার থাকবে, যেই পুরস্কারটা দেওয়া হবে সাজঘর থেকে। এই সাইড থেকে বলো ফ্যামিলি ব্লগের জয় হোক। টাটা দাও। হাই হাই
জেসমিনে দিয়ে আমি কয়ে দেবো বাকি তবে একটা জিনিস একটা কনফার্ম করবেন সেটা হচ্ছে কি সময় বেশি নিতে পারবে এতক্ষণ কইছিলা ওই তোর কেক রইছে তুই